নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অনেকটা বেলা করে আমি ভিডিও শুরু করলাম। হ্যাঁ, তাই যে একটু রান্নাঘরে এসেছি। এত কষ্ট হচ্ছে বলার মতো নয়। এত প্রচণ্ড গরম, তার ওপর জানি না কেন আমার দুটো পা না কেন একটু অবশ অবশ টাইপের হয়ে যাচ্ছে। মানে হাঁটতে গেলে যেন জোর পাচ্ছি না, মনে হচ্ছে মাটিতে পা পড়ছে না, কিরম যেন ঝিমঝিম লাগছে। খুব কষ্ট হচ্ছে, ভাল লাগছে না, তার উপর আবার এত গরম। আর এই যে আমার মেয়েটা কালকে বাড়ি এসেছে, তোমাদের দেখালাম। মেয়েটার খুব শরীর খারাপ, আসলে প্রায় 2-2.5 ঘন্টার বাইকের জার্নি তো ও নিতে পারিনি। আর রোজ যারা বাইরে বেরোয় তাদের একটা অভ্যাস, যেমন আমার ছেলের কোনো ব্যাপার নয়, আমার ছেলের কিছুই হয়নি, কিন্তু আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তার ওপরে একটা ঠোঁটের নিচে একটা ফুসকুড়ি হয়েছে, সেটা ব্যথা করছে। এই সব কিছু নিয়েও আর পাচ্ছে না। ও দেখো, তোমরা জানো আমার ঠাকুরঘরটা ওপরে, ও পুজো দিয়ে এসে এখানে মাটিতে শুয়ে পড়েছে। দেখো কি অবস্থা, একদম মাটিতে চিৎপাতা, বলছে মামুনি আমি মরে যাব। তা যাই হোক, সবে রান্না বসিয়েছি, দুদিকে ভাত বসিয়েছি। একটা বেড়ালদের ভাত, আমি রোজই বলি বেড়ালদের ভাত, তা তোমরা হয়তো কেউ মানে জানতে চাও যে বেড়ালদের ভাত নিজেদের ভাতের আলাদা কি আছে। আসলে রেশনের যে চালটা দেয় তো, ওটা আমরা একটু ফ্যানে ভাত খাই, আর বেড়ালটাকে ভাত করে দিই, বেড়ালগুলোকে ভাত করে দিই। আর আমরা মা বেটি আমরা কোনো সময় গরম গরম ফ্যানে ভাত করে টিফিনে বলুন, বা রাত্রিবেলা হয়তো ওদের বাপ বেটার নেমন্তন্ন আছে, তখন মেয়ে বলে ও মামনি রেশনের চালগুলো দিয়ে করে ফেলো, আলু ভাতে দিয়ে ভাত করে ফেলো, আমরা আলু ভাতে ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। রেশনের চালের আলু সেদ্ধ ঘি দিয়ে ফ্যানে ফ্যানে ভাত খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে খেতে। তাই কিন্তু ছেলে তো একদম খেতে পারে না, তার জন্যে ভালো চাল আনা ওর জন্য বেশিরভাগ, ওর আর ওর বাবার জন্য বেশিরভাগ আনা। আমাদের মা মেয়ের কোনো ব্যাপার নেই, আমরা সব ভাতই খেতে পারি। তাই ওই রেশনের চালটা দিয়ে বেড়ালদের ভাত করি। এক হাঁড়ি ভাত বসিয়েছি, মোটামুটি 2 থেকে 3 দিন হয়ে যাবে। আর এইটা আমাদের ভাত, তাই দুদিকে দুটো ভাত হচ্ছে। আর 2 পিস মাছ আছে, মাছ আজকে বেশি নেই, এই যে মাত্র 2 পিস মাছ আর একটা মাথা আছে, এটা একটু ঝাল করব, আর একটুখানি বেসনের বড়া করব। আর কালকে টক ডাল আর একটু চচ্চড়ি এইসব আছে, এইসব দিয়ে মোটামুটি চলে যাবে। এই গরমে কেউ কিচ্ছু খাচ্ছে না। দেখি একটু হাতটা সরা। গরমে বিড়ালগুলো দেখো, বিড়ালগুলো পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। বিড়ালগুলো একবার করে উঠছে, জল খাচ্ছে, আবার এসে শুয়ে পড়ছে। এখানে দুটো আছে, ওই ঘরের ভেতরে দুটো আছে। হ্যাঁ, আর এই যে এখানে দেখো, এই যে মা আর মেয়ে, এই যে মা আর মেয়ে। আমার পুতুমা মাটিতে শুতে পারে না, ওর পাপোশ বিছনা এইসব দরকার পড়ে। এই যে কী দেখছিস? হ্যাঁ, এই যে মা আর মেয়ে, এই যে মেয়ে দুধ খাচ্ছে, মা আর মেয়ে এখানে শুয়ে আছে। মানে গরমে কেউ আর বাইরে বেরোচ্ছে না। মোটামুটি মেয়ের ঘরদোর এদিক ওদিক সাফ সাফাই হয়ে গেছে, আমাদেরটাও হয়ে গেছে। ওই দা তোর বাবা ঘরে আলো জ্বেলে রেখে গেছে, না তুই রেখেছিস? এখানেও ঘরদোর সাফ সাফাই পরিষ্কার হয়ে গেছে। ঘরটা ঠান্ডা থাকে বলে ঘরটা বন্ধ করে রাখা হয়। এই হচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টি হলে আবার সব জানলা দরজা সব খুলে দেওয়া হবে। আর এই যে কালকে আমার মেয়ে আম আনতে গিয়ে আরও কষ্ট পেয়েছে। মায়ের মন তো, মা দেখছে এত বাড়িতে আম, একটুখানি দুটো পাঠাবো না, তাই পাঠিয়েছে। এবার ওই ব্যাগে করে আনতে গিয়ে ওর খুব কষ্ট হয়ে গেছে। এই হচ্ছে কথা। আরও ছিল, বাড়ির সবাইকে দুটো দুটো করে দিলাম, নিজেরাও খেয়েছি, খেয়ে এগুলো আছে। এই আম দুটো মনে হচ্ছে কাঁচা, এই আম দুটো পুরোই মনে হচ্ছে কাঁচা। তা দেখি বিকেলবেলা কেটে একটু আম তেল করব। ঠিক আছে। মা, আমার মেয়ে বলছিল দিদা নাকি আরও আম দিচ্ছিল, আমি আনতে পারি ওই বাইকে ওখানে বসিয়ে। আর সব থেকে বড় কথা, গঙ্গা পার হতে হয়। তোমরা দেখেছো যে ছোট যে মিনি লঞ্চগুলো আছে, সেইগুলোয় ওরা গঙ্গা পার হচ্ছে। গঙ্গা পার হলে তো বাইক থেকে ব্যাগটা নামাতে হবে, ওই ব্যাগ তোলার পারা খুব কষ্ট। সেই জন্যে ওই যতটুকুনি বইতে পারবে ততটুকুনিই এনেছে। বাড়িটা অনেক দূরে না, কাছে হলে তো আমার মা প্রায় রোজই প্রায় আম পাঠাতো। এরম আর কি আমার মায়ের অবস্থা।
যাকে চলো রান্নাবান্না ওদিকে টুকিটাকি সারি। আর এপাশে লঙ্কাগুলো এনেছে, লঙ্কাগুলো নিয়ে এসেছে। লঙ্কাগুলো দেখছি বোটাগুলো পচে লঙ্কাও পচ ধরে গেছে, তাই লঙ্কার বোটাগুলো আমি এখন বসে বসে ওই পাশে ভাতগুলো হচ্ছে আর লঙ্কাগুলো ছাড়িয়ে নিই, এই করছি। চলো তাহলে এগুলো সব সেরে নিই। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের যেমন বললাম টক ডাল, আর এই যে মাছের ঝাল, আর এই যে একটু তরকারি, ডাঁটা চচ্চড়ি তরকারি আছে। আমি গরম ভাতের ওপর বসিয়ে রেখেছি যাতে তরকারিটা গরম থাকে। হ্যাঁ, রান্না বান্না এই মোটামুটি আমার বিড়ালদের খেতে দেওয়া হয়ে গেছে। আর বিড়ালদের এই যে রোজের মতন দুটো ভাত মেখে রেখে দিয়েছি, বিকেলে দেবো। আর এই যে এখানে আমি পেঁয়াজি করছি। আমার ছেলে তো মাছও খাবে না, আবার কোনো তরকারিও খাবে না, তাই ওর জন্য একটু পেঁয়াজি করছি আর ডিমের অমলেট করে দেবো। ও ডাল দিয়ে পেঁয়াজি দিয়ে ডিমের অমলেট দিয়ে খুব ভালো ভাত খায়। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার মা দুটো মোচা পাঠিয়েছিল, তাই মেয়ে এখানে বসে বসে মোচার ওই ডান্ডিগুলো ছাড়িয়ে রাখছে। আমি কুচিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি। আসলে আমার ছেলে মোচা খেতে খুব ভালোবাসে, তাই গিয়ে বলতেই ওর দিদা বাগান থেকে মোচা পেড়ে নিয়ে এসে দিয়েছে। এই সব কালকে বয়ে আনতে গিয়েই মেয়ের আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। যাকগে চলো তাহলে মোটামুটি খাওয়া দাওয়াগুলো সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রচণ্ড গরম, বিকেলে সাবানও ভেজানো আছে। জানি না, সাবানটা তো কাচতেই হবে, কারণ সাদা বিছনার চাদর আমি ভিজিয়ে রেখেছি, ওটাকে আগে কাচতে হবে। তাহলে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নিই। বিশ্রাম নেওয়ার পর তারপরে দেখি কতদূর কী করতে পারি। অনেক কিছুই বিকেলে চিন্তা ভাবনা করে রেখেছি, যেমন মোচাটা কাটবো। মোচা তো মেয়ে আমার কেটেই রেখেছে, ওটা শুধু কোচানো, ওটার কোনো ব্যাপার নয়, আসল কাজও করে রেখেছে। আর আমার মা দুটো কাঁচা আম পাঠিয়েছে, ভাবছি একটু তেল আম করবো। সেগুলোকে কেটে কুটে একটু হলুদ মাখিয়ে ব্যবস্থা করে রাখতে হবে। দেখি সন্ধেবেলায় ভাবছি এই কাজগুলোই করব। আজকে আর সন্ধেবেলা এত গরমে মেশিনে বসবো না, সেলাই করব না। ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া নিয়ে বিশ্রাম নিয়ে নিবি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। বিকেলবেলা এমন মেঘ করে এলো, গুরুম গরম করে, দৌড়ে দৌড়ে সাবান ভেজানো ছিল, কাচতে গেলাম। তোমাদের বলেছিলাম সাবান ভেজানো আছে, কাচবো। যাই হোক, কেচে টেচে এসে একদম গা ফা ধুয়ে পরিষ্কার হয়ে এদিকে কুচিখাচি কাজ ছিল করেছি। আজ আর মেশিনে বসিনি। আর না, প্রচুর জামা কাপড় এদিক ওদিক হয়েছিল, মানে একটা করে পরছি, একটা কুর্তি, একটা ভালো গোটা মানে নতুন নাইটি বার করে সেগুলো না সব এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। তাই আজকে দেখো এগুলো সব সমস্ত গোছাচ্ছি। এগুলো হচ্ছে আমার রোজের পাতা আর বিছনার চাদর, বালিশের ওয়ার, এগুলো সব। আর এখানে নিচে আমার খুচিখাচি জামা কাপড় আছে, ঝট করে একটু বেরোলাম, পরলাম কাপড়, সায়া ব্লাউজ। তারপরে এগুলো তো রাত্রিরে আমাদের গায়ে দেওয়া হয়। যাই হোক, শোকেসটা মোটামুটি গোছানো হলো। আমার কুর্তি টুর্তির জায়গাটা আলাদা, সেটাও আমি মোটামুটি সব কিছু গুছালাম। এগুলো সব গোছালাম সব আজকে। এত লণ্ডভণ্ড হয়েছিল না, বিরক্তি লাগছিল। এগুলো সব গোছালাম। আর আলমারিটাও গোছালাম। কিছু আলমারির জিনিস শোকেসে ঢুকে গেছিলো, খুঁজে পাই না, আলমারি খুঁজে পাই না, শোকেস খুঁজি এদিক ওদিক হয়ে গেছিলো। তা সংসারের বাইরে কিছু কাজ করলে না একদম মানে সংসারও একটুখানি এদিক ওদিক হয়ে যায়। এই তাড়াহুড়ো করে সংসারের রান্না বান্না এইসব সেরে মেশিনে বসি সেলাই করার জন্য, ওদিকে করতে গিয়ে আর এপাশটা হয় না। তাই আজকে সমস্ত কিছু গোছালাম। তোমরা দেখছো এগুলো আমার সব বেড কভার, এগুলো আমার শীতের গায়ের চাদর। আর এটা হচ্ছে ওর বাবার, এটা হচ্ছে আমার, এগুলো হচ্ছে সব আমার। আর বাকি নিচে এপাশে সমস্ত সায়া, এপাশে সমস্ত ব্লাউজ, আর নিচে এইগুলো সমস্ত বাড়ি পরার কাপড়, মানে ছাপা কাপড় আছে আর কি। এই সমস্ত কিছু গুছিয়ে উঠলাম।
রুমালগুলো সেট করে রুমালের জায়গায় রাখলাম। ব্যাগগুলো 2-3টে ব্যাগ বেরিয়েছিল, একটা শোকেসে, একটা ঘরের পেছনে ঝুলছে, একটা ওই সেলাই করি সেখানে ঝুলছে। এইভাবেই সব লণ্ডভণ্ড হয়েছিল। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তুললাম। যাকে মোটামুটি গোছানো হয়ে গেছে। আর বাকি আছে এই কাঁচা ছাদ থেকে তুলে আনা জামা কাপড়গুলো। বাকি আছে এগুলোকে একটু গোছাবো, গুছিয়ে একটু কাঁচা আম আছে কাটবো, একটু মোচা ওবেলা মেয়ে ছাড়িয়ে রেখেছিল সেগুলো কাটবো। আর এপাশে মেয়ে রুটি টুটি সব হয়ে গেছে। এই যে তোমরা দেখছো রুটি হয়ে গেছে, রুটি করে গ্যাস ফ্যাস মুছে রেখে দিয়েছে। বেসিংয়ে দুপুরের বাসন ছিল সেগুলোও ও মেজে ফেলেছে। আর আজকে রাতে তরকারির কোনো বালাই নেই, এই কারণে যে ওর বাবা একটু তরকা নিয়ে এসেছে। এই যে ওর বাবা একটু তরকা নিয়ে এসছে, তা আজকে তরকা দিয়ে রুটি খাওয়া হবে। আর একটু ওই সেই পরশুদিন চিলি চিকেন করেছিলাম, সে চিলি চিকেনের একটু আছে, ওটা আর কাউকে দেবো না, বা 2 দিনের বাসি হয়ে গেছে, ওটা আমি খেয়ে নেবো। এই হচ্ছে, এই চলছে। মেয়ে মোটামুটি রান্নাঘর রুটি ফুটি করে সাফ সাফাই করেই ফেলেছে। আর ছেলে ডিউটি থেকে এসে একটুখানি বাইরে গেছে, আর ওর বাবাও বাইরে আড্ডা মারছে। আর আমি তো এপাশে এখনও গোছাচ্ছিলাম, তোমাদের বললাম। তাহলে এই রোজের জামা কাপড় যেগুলো কেচে ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলো এখন গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিলে মোটামুটি ঘরটা আবার পরিষ্কার হয়ে যাবে। এই এত প্রচণ্ড গরম যে কিচ্ছু করতে ভালো লাগছে না, ইচ্ছা থাকলেও ভালো লাগছে না করতে। এই হয়েছে কথা। ঠিক আছে, চলো তাহলে এগুলো সেরে নিই। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রাতের বিছনাও হয়ে গেছে। আসলে এত গরম আজ আর বেশি রাত করিনি, আজকে তাড়াতাড়ি একটু খেয়ে নিয়েছি। প্রত্যেক দিনই রাত্রিরে 11টা, এই 11টা তো মানে খেতে বসি, শুতে প্রায় 12টা 12:30 হয়ে যায়। আজকে আর ভালো লাগছে না, এত গরম লাগছে, ওই জন্যে তাড়াতাড়ি ঢুকে পড়েছি। মেয়ে সব দিকে বিছনা টিছনা করে রেখে দিয়েছে, এখন ব্যাস শোয়ার পালা। আবার তো কাল চোখ খুললেই দুনিয়ার সংসারের কাজ, যাবতীয় কাজ রোজ যা তোমাদের দেখাই, এই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে না লাগে আমি জানি না। যাই হোক, তোমরা যদি বলো, তোমরা যদি করো, তাহলে আমি কিছু যদি ভুল ত্রুটি থাকে আমি শোধরাতে পারি। আমি তো একটা হাউসওয়াইফ, আমি বাইরে বেরোই না, তাই বাইরের জগৎটা আমার কাছে একটু পুরনো। মানে আমি নতুন কিছুই বাইরের জানি না। তা যাই হোক, আমি আমার ভালো লাগে, তাই তোমাদেরকে আমার সংসারের কাজ তোমাদের দেখাতে ভালো লাগে, তাই আমি টুকিটাকি করি, দেখাই, এই আর কি। তা সেই যাই হোক, তাহলে অনেকটা রাতই মোটামুটি হয়েছে, তা কম করেও কি 12টার জায়গায় 11:30 বাজে, এই হচ্ছে কথা। তাহলে চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, এটুকুনি আমার কাছে তোমাদের কাছে চাওয়া। ঠিক আছে, তাহলে রাখি, আবার দেখা হবে পরের ব্লগে।